আজকে আমি তোমাদের বোঝাবো ভয়েস চেঞ্জ, ভয়েস এবং ভয়েস চেঞ্জ। ঠিক আছে, ভয়েসের দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আগের দিন যে টেন্সের ক্লাসটা করিয়েছিলাম, টেন্সের নিয়মগুলো সব মনে আছে? ঠিক আছে, তো টেন্স থেকে কিভাবে ভয়েস চেঞ্জ করা হয় সেটা আছে। টেন্সের যদি না মনে থাকে টেন্সের ভিডিওটি দেখে নিবি। ঠিক আছে, তো অ্যাক্টিভ ভয়েস, ভয়েসের দুটো ধরন আছে, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি আর প্যাসিভ ভয়েস কি, দুটো উদাহরণ লিখছি আমি। একটা আগে উদাহরণ দিচ্ছি, ধরো একটা উদাহরণ দিলাম, রাম প্লে ফুটবল। রাম প্লে ফুটবল, এটা প্রথম কথা কোন টেন্সে আছে কে বলতে পারবে? রাম প্লে ফুটবল, এটা কোন টেন্সে আছে? পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কেন? আরে ইনডিফিনিট টেন্সে, ইনডিফিনিট টেন্সে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি যখন এটাকে ভয়েস চেঞ্জ করব তখন এটা হবে, আচ্ছা ভয়েস চেঞ্জের আগে কতগুলো সাধারণ নিয়ম আমি বলে দিই, লিখে নাও। কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই না? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মানে ভার্ব মানে V1 আছে। ওকে, হ্যাঁ, তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সব সময় সাবজেক্টটা অবজেক্টের জায়গায়, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আছে। প্রথম কি বললাম? সাবজেক্টটা অবজেক্টের জায়গায়, অবজেক্টটা সাবজেক্টের জায়গায়। বোঝা গেল? হ্যাঁ কি না? আচ্ছা, তারপরে বসে বি ভার্ব, বি ভার্ব। ঠিক আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট আছে। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের নিয়ম। ভয়েস চেঞ্জের নিয়ম মানে বেসিক নিয়মগুলো। কি বললাম? তাহলে আমি যদি মুখে মুখে বলি, অবজেক্ট কি ছিল এখানটায়? ফুটবল। আগে ফুটবল চলে আসুক, ফুটবল। বি ভার্ব বসবে, ফুটবলটা সিঙ্গুলার না ফুটবলটা প্লুরাল? সিঙ্গুলার, তাহলে কি বসবে? ইচ। প্লে ভার্বের V3 ফর্ম কি হবে? প্লেড। ফুটবল ইজ প্লেড বাই রাম। আগে নিয়ম বললাম না, খালি ভয়েস হচ্ছে করাটার নিয়মটা শিখিয়ে দিলাম। বুঝা গেছে কি বুঝা যায়নি? হ্যাঁ, কি বললাম? বেসিক রুলস। সাবজেক্টটা অবজেক্টের জায়গায় আসবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যাবে। প্রথম রুলস, একটা বাই লাগাতে হবে সাবজেক্টের আগে, মানে যে যেটা অবজেক্ট হিসেবে চলে যাচ্ছে তার আগে একটা বাই লাগাতে হবে। ক্লিয়ার? V3 ফর্ম থাকতে হবে, সবে লাগাতে হবে। হ্যাঁ, বাই সবসময় থাকবে। এবার কিছু কিছু বেসিক রুলস আছে, যেমন টু বসাতে হয়, নন টু আছে, সেগুলো প্রিপোজিশনের জন্য সেটা পরে বলবো, কিন্তু সবসময় বাই লাগাতে হবে। মানে অ্যাক্টিভ, হ্যাঁ আর একটা বলেছিলাম আমি, অ্যাক্টিভ ভয়েস কাকে বলবো আর প্যাসিভ ভয়েস কাকে বলবো। এই যে অ্যাক্টিভ মানেই হচ্ছে যেটা টেন্সের রুলস অনুযায়ী থাকছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ মানে হচ্ছে যেটা টেন্স থেকে পরিবর্তিত হয়ে ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার তো? হ্যাঁ, এবার রুলস এর জায়গায় আছে, মুছে দিলাম। বোঝা গেছে তো বেসিক রুলটা? এবার রুলস এর জায়গায় আছে। তাহলে আমি যদি এমনি সাধারণ জেনারেল রুলস আমি বলি, তাহলে প্রথম রুলস মানে এমনি সাধারণ রুল কি? সাবজেক্ট এরকম ভাবে লিখে রাখি, সাবজেক্ট কনভার্ট টু অবজেক্ট, অবজেক্ট কনভার্ট টু সাবজেক্ট, প্রথম রুলস। দ্বিতীয় রুল, বি ভার্ব বসাতে হবে। তৃতীয় রুল, ভার্বে 3 ফর্ম বসাতে হবে। চতুর্থ রুল, যে কি ভার্বে থার্ড ফর্ম সবসময় থাকবে, আর হচ্ছে হ্যাঁ, আর সাধারণ ফর্ম কি বাই বসাতে হবে। এতগুলা এটা সাধারণ নিয়ম। ঠিক আছে, এইগুলো হচ্ছে সাধারণ নিয়ম। তুলে নে, বোঝা গেছে? এবার আমি আসি টেন্স ধরে ধরে বোঝানোতে। টেন্স ধরে ধরে বোঝাবো কিরকম? প্রথম টেন্স আছে ফার্স্ট টেন্স, কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, বা যাকে আমি বলবো সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেটা মানে ভিডিওগুলো দেখিয়েছিলাম এবং লিখে নিয়েছি। বল সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল কি? একই বলেছি, সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস কি আছে? সাবজেক্ট, এখন তো বললাম সাবজেক্ট প্লাস V1 প্লাস
অবজেক্ট, আর কিছু নেই, সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম। তাহলে এটা সেই, তাহলে এর ভয়েস চেঞ্জের নিয়মটা কি লিখে নাও, অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। এখন যে উদাহরণটা দিলাম, ঠিক আছে। আর আচ্ছা, আমি তাহলে বুঝা গেছে তো, আমি তাহলে একটা উদাহরণ দিচ্ছি, আই লাইক টি, আই লাইক টি, এটা কি হবে? আচ্ছা, প্রথমে যে যে বুঝতে পারছিস না, আমি ভয়েস চেঞ্জ করতে বলছি না, আগে কি কি ভাগ করে নিবি যারা প্রথম শিখছিস। এটা কি রুলস, কি সাবজেক্ট, এটা কি ভার্ব, এটা কি অবজেক্ট। তাহলে সাজাও, সাবজেক্টটা অবজেক্টের জায়গা টি, তারপরে কি আসবে? রুলস দেখো, রুলস দেখো, বি ভার্ব মানে ইচ, আরে সিঙ্গুলার তো, ঠিক আছে সিঙ্গুলার। তারপরে ভার্ব কি আছে? লাইক এর V3 ফর্ম কি হবে? লাইট, লাইট বাই আইটা চেঞ্জ হয়ে গেলে মি হয়। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে প্লুরালস এর কিছু কিছু চেঞ্জ হয়। কি কি? আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, হিম হবে, আর সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়, ঠিক আছে। এরকম কিছু কিছু বেসিক প্লুরালস এর চেঞ্জ হয়। ওকে, সেটা করতে করতে অভ্যাস হয়ে যাবে, এটা মানে উদাহরণগুলো করতে করতে অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে আর হয়, এগুলো লিখে নেন। উই থাকলে আস হয়, হ্যাঁ, দে থাকলে দেম, উই থাকলে আস হয়, উই থাকলে আস হবে। এটা বুঝে দিলাম তাহলে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স মুছে গেল, হয়ে গেল, ক্লিয়ার? হ্যাঁ কি না? কে কে বুঝতে পারিসনি? কারো সমস্যা আছে কি? সমস্যা নেই তো? আচ্ছা, নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। টেন্সের রুলস বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের টেন্সের রুলস বলো। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বাকি, হ্যাঁ বি ভার্ব মানে আমি যারে করছে, আচ্ছা বাকি, তারপরে বি ভার্বের পরে আমি যা বি ভার্ব, বি ভার্বের পরে হ্যাঁ V1 যুক্ত আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, একটা উদাহরণ দেই, The boy is playing, ফুটবল, সেই ফুটবল একই উদাহরণ হচ্ছে তার, ফুটবল। আচ্ছা, এই উদাহরণটা আমার এই রুলসের পর্যায়ে পড়েছে তো, হ্যাঁ কি না? দি বয় কি আছে? ইজ কি আছে? প্লেইং কি আছে? V1 যুক্ত আইএনজি। ফুটবল কি আছে? অবজেক্ট। বুঝাচ্ছে তো? এটা হলো, এবার ভয়েস চেঞ্জে আসি, ভয়েস চেঞ্জের রুলস। যদি এটা কি বলবো, যে অ্যাক্টিভ ভয়েস যদি এরকম থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে কি থাকবে? প্যাসিভ ভয়েস আছে। রুলস আগে লিখে নিই, সে প্যাসিভ ভয়েসের রুলসটা এখানে লিখে দিচ্ছি আমি, রুলসটা ভয়েসের রুলস বলে কি বলেছি, সাবজেক্টটা অবজেক্টে যাবে আর অবজেক্টটা সাবজেক্টে যাবে, তার এই একই নিয়ম থাকবে, হয়ে গেল। নেক্সট কি বলেছি, বি ভার্ব প্লাস, এখানে কি হবে, এখানে ছিল V1 যুক্ত আইএনজি। আচ্ছা, যেহেতু V1 যুক্ত আইএনজি আছে, একটা কথা বলি, বি ভার্বের পরে কন্টিনিউয়াস টেন্স একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে বিং, বিং, ঠিক আছে। তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। বোঝা গেল কি বোঝা গেল না? বলো, কিছু গন্ডগোল লাগছে? অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে অ্যানসারটা কি হবে? আচ্ছা, অ্যানসারটা তাহলে কি হবে বলো? অ্যানসার এটা কি ছিল? আগে সবসময় ভয়েস, তারা নতুন করছিস, ভয়েস চেঞ্জের আগে সাবজেক্ট অবজেক্ট বি ভার্বগুলো আলাদা আলাদা করে নিতে হবে, মনে মনে আলাদা করে, দাগ দিতে নয়, মনে মনে আলাদা করে নিতে হবে। তাহলে কি
কি বলেছি সাবজেক্টটা অবজেক্টের জায়গাটা অবজেক্টের সাবজেক্টের জায়গা আছে তাহলে ফুটবল ইজ হ্যাঁ বিং এই যে এই শব্দটা সবসময় কন্টিনিউয়াসে আসবে ইজ বিং প্লেড বাই দি বয় হ্যাঁ কি না তোরা তো আগে মনে মনে আগে বুঝে নে যে আমার মানে কথাটা ঠিক আছে কিনা মানে আমি বুঝতে পেরেছি কিনা রুলসটা বোঝা গেল কি খুব সুন্দর মানে আস্তে আস্তে ওই জন্য বোঝাচ্ছি আমি এটা ছিল সাবজেক্ট এটা গেল অবজেক্টে এটা ছিল অবজেক্ট এটা গেল সাবজেক্টে বি ভার্ব বসেছে আর কি ভি3 মানে ভি3 এর আগে কি বসাতে হবে বিং বসাতে হবে বোঝা গেল বোঝা গেল না এবার একটা মানে করেছি যে এই প্রেজেন্ট টেন্স শেষ হলে আমি কয়েকটা করতে দিব বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে ঠিক আছে সেই রুলস গুলোর পরে আমি একটা ভিডিও করে সেটা মানে সেই নিয়মগুলো আমি কিছুটা করতে দিব এদের বই নিয়েছি এই বই থেকে আমি কিছু তুলে দিব ঠিক আছে এবার আসবে এটা কার কার অসুবিধা আছে এটা বুঝতে কার কার অসুবিধা আছে কোনটা হ্যাঁ আচ্ছা প্লেট বাই এটা কি আসবে বল কি আসবে এখানটা কি আসবে সাবজেক্ট আসবে না সাবজেক্ট কি আছে দি বয় আছে তাহলে দি বয় অবজেক্ট হিসেবে আসছে সংযুক্ত কোনো বুঝতে অসুবিধা আছে কি নেই তো মৌ অঙ্কিত প্রিয়াঙ্কা মরুমি রিজু আর সুধা আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট রিজুদের আগে বোঝানো হয়েছিল এটা খাতায় প্রেজেন্ট পারফেক্ট রুলস টেন্সের রুলস এটা ভিডিও বলেছি বলো টেন্সের রুলস কি হবে প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট সেদিন টেন্সের করানোর সময় আমি একটা কথা বলেছিলাম যে যখন ভয়েস করতে আসবে তখন এখানে ভি3 আছে ডাইরেক্ট ভি3 বসে যাবে তাহলে আমার স্যার রুলস এর পরিবর্তনটা কি হবে এক্ষুনি আমি বলে দিচ্ছি এটা উদাহরণ বলি আমি আগে তাহলে একটা উদাহরণ দেই এখানে এটা সি হ্যাজ সিন দি মুন ঠিক আছে আগে কি করতে হবে প্রথমে যে আমাকে দেখে নিতে হবে যে কোনটা কোনটা কি আমি আগে বলেছি যে সাবজেক্ট কোনটা এখানে হ্যাজ হ্যাভ কোনটা ভি3 কোনটা অবজেক্ট কোনটা হ্যাঁ কি না প্রথমে আসবে তাহলে রুলসটা লিখি প্রথমে আসবে কি অবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ এর মধ্যে যে একটা আসবে হ্যাজ হ্যাভ আসবে হ্যাজ বা হ্যাভ প্লাস একটা জিনিস লাগাতে হবে এখানে যেরকম কন্টিনিউয়াস টেন্সে বিং লাগাতে হয়েছিল এখানে বিন লাগাতে হবে বি ডবল ই এন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট কি বললাম অবজেক্ট হবে হ্যাজ হ্যাভ হবে বিন হবে ভি3 হবে বাই হবে সাবজেক্ট হবে বোঝা গেছে না বোঝা যায়নি হ্যাঁ আচ্ছা সেই রুলস অনুযায়ী এটাকে আমি পরিবর্তন করি তাহলে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে দি মুন আচ্ছা তারপরে কি হবে কি লিখতে হবে the moon has been seen by by হার সি থাকলে হার হয় চেঞ্জ হবে বুঝা গেছে না বুঝতে পারলে বলবি দা মুন অবজেক্ট ছিল সাবজেক্টে এসেছে হ্যাজ বি ভার্ব ছিল বিন লাগাতে হবে ভি3 ছিল কে সিন এসেছে বাই হার এসেছে কোনো সমস্যা আছে কি সমস্যা নেই তো ঠিক আছে আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কখনো ওই ভয়েস চেঞ্জ হয় না আপাতত ভয়েস চেঞ্জ হয় না এটা তোদের করতে হবে পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার দরকার নেই আপাতত এবার কি হবে না এবার আসছি আমি এই যে তিনটা টেন্স আমি করালাম তার কিছু কিছু উদাহরণ দিব সেটা বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে পরের দিন আমি বুঝাবো ঠিক আছে আচ্ছা কি কি বুঝা গেছে কোনো সমস্যা আছে কি সমস্যা নেই তো আচ্ছা এবার কিছু কিছু উদাহরণ দিচ্ছি আমি এক্সাম্পল হ্যাঁ যদি বুঝতে পেরেছিস তো করে নিয়ে আসবি নিশ্চয়ই এক্সাম্পল এক ফাদার ইজ sending father is sending
ফাদার ইজ সেন্ডিং এ কস্টলি ওয়াচ। ফাদার ইজ সেন্ডিং, এখানে একটা অবজেক্ট আমি উড়িয়ে দিয়েছি, দুটো অবজেক্ট করেনি বলে, সেটা হচ্ছে মি ছিল, তাহলে ফাদার ইজ সেন্ডিং এ কস্টলি ওয়াচ, এটা দিয়ে দিয়েছি। সেটা এইচ সি এইচ কোনটা এইচ? লাস্টেরটা সি এইচ। হ্যাঁ সিএইচ, ওয়াচ মানে ঘড়ি। আরো সোজা উদাহরণ দেই, সি ইজ, ফার্স্টের তো এই জন্য সোজা, রিডিং এ বুক, সি ইজ রিডিং এ বুক, সি ইজ রিডিং এ বুক, হয়েছে? আচ্ছা নেক্সট আরেকটা উদাহরণ দেই, এখানে তো এটা পাচ্ছি না, তাও আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখে আই হ্যাভ টোল্ড ইউ, আই হ্যাভ টোল্ড ইউ, 3-4 দাগে রিতা রাইটস এ লেটার, রিতা রিডস এ লেটার। তারপর উই হ্যাভ নট seen the sea, we have not seen the sea, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এই 5টা উদাহরণ করে নিয়ে আসতে হবে, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। সোজা কথা এখন বলে দিচ্ছি যে ভাগ, আরে দিদি না থাক, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই কটা উদাহরণ থাক, এরপরে পাস্ট, প্রেজেন্টের উপরে, প্রেজেন্ট এই যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আগে রুলস গুলো দেখবি ভালো করে, তারপরে এগুলো করার চেষ্টা করবি। ওকে, হলো নেক্সট।